এমনটা কেউ কখনো নিজের সন্তানের সাথে করতে পারে? আর তাছাড়া তো মেয়ে লক্ষ্মীর রূপ। দেখো রূপঙ্কর, তোমাকে একটা কথা বলি। আমাদের একেতেই এত ঝামেলা চলছে, তার মধ্যে তোমার একটা কোনো ভালো কাজও নেই, আর আমাদের হাতে তেমন কোনো টাকা পয়সাও নেই। আমরা কি পারবো ওকে মানুষ করতে? ও তো খুবই ছোট, আর ওকে বড় করতে গেলে তো অনেক খরচা হবে। কিন্তু এখন এখন তো আমাদের কাছে কিছু নেইও যে ওর জন্য আমরা কিছু করব। আর তুমি অত বেশি চিন্তা করো না তো, আমরা ঠিক পারবো। আর উপরে ভগবান তো রয়েছে, সবটাই দেখছে। কোনো না কোনো রাস্তা ঠিকই বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কোনো না কোনো উপায় তো অবশ্যই। একটু ধরো দেখি। হ্যাঁ উকিল বাবু বলুন। আরে এটা তো খুব ভালো কথা, আমি এটা আশাই করিনি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সাথে সন্ধ্যাবেলা দেখা করে নিচ্ছি। ঠিক আছে। কি গো, কার ফোন ছিল? উকিল বাবু ফোন করেছিল। আমাদের যে 4 বছর ধরে যে কেসটা চলছিল সেটা আমরা জিতে গেছি। ওই এমসের সামনে যে 5 কাঠা জমিটা ছিল ওটা আমাদের নামে হয়ে গেছে আজকের থেকে। আরে বাহ, এ তো খুবই খুশির খবর। লোকে বলে না যে মেয়েরা লক্ষ্মীর রূপ হয়, আজকে সেটা প্রমাণ হয়ে গেল। আর তুমি নিজেই দেখো না যে কেসটা আমরা কত বছর ধরে লড়ছিলাম, আর আজকে আমাদের বাড়িতে ছোট্ট সময়টা আসলো আর আমরা কেসটা জিতে গেলাম। এবার আমরা দুজনে মিলে ওকে খুব যত্ন করব, ওকে পড়াবো, লেখাবো, ও যা হতে চায় ওকে তাই হতে দেব। আমরা কখনো ওকে বুঝতেই দেব না যে আমরা ওর আসল মা বাবা নই। ওকে নিজের মেয়ের মতন করে বড় করব। একদম ঠিক বলেছো তুমি। আমরা কত সমস্যার মধ্যে দিয়ে চলছিলাম, আর আমি তো কখনো ভাবতেই পারিনি যে ওই জমিটা আমরা আবার পাবো। এবার থেকে আমরা এর খুব খেয়াল রাখবো। ওলে বাবা লে, লে 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 লে। মনে হয় খিদে পেয়েছে খিদে বলো তো। পেয়েছে? খিদে পেয়েছে? ও লে লে লে, তুমি তাহলে বসো, আমি ওকে খাইয়ে নিয়ে এসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। হুম।